وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد ومنذ للزمان للابتداء في الماضي والظرفية في الحاضر نحو ما رأيته مذ شهرنا ومنذ يومنا وحاشا وأدا وخلا للاستثناء হরফে জ্বর মুন্দু লিজামানি কালের জন্য লিল ইবতিদাই ফিল মাদি মাজির মধ্যে শুরু সীমা বোঝানোর জন্য। যেহেতু লিল ইবতিদাই ফিল মাদিটা লিজামান থেকে বদল ইস্তিমাল, আমরা জানি মুবদাল মিনহু আর বদলের মধ্যে বদল উদ্দেশ্য, সেই হিসেবে লিজামানির উদ্দেশ্য নয়, লিজামানির অর্থ না করে মূলত অর্থটা হবে মুস ওয়া মুন্দু লিল ইবতিদাই ফিল মাদি। মুসমুঞ্জু আসবে অতীতকালে ইবতিদার জন্য, শুরু সীমা বোঝানোর জন্য। যেহেতু মুসমুঞ্জুর অনেক আলোচনা আমরা মুসমুঞ্জু যখন ইসিম হিসেবে যে ব্যবহার হয় সেখানে পড়েছি, মুস আর মুঞ্জু জরাফের আলোচনার মধ্যেও পড়েছি না, মুসমুঞ্জুর আলোচনা সেখানে অনেক আলোচনা আমরা পড়েছি। তাহলে মুস আর মুঞ্জু অতীতকালে হলে ইবতিদায়ে গায়েদ বোঝাবে। যেমন শুক্রবারের কথা আমি বলতেছি, এরপর রবিবারে এসে মা রাআইতু যাইদান মুজ ইয়াউমিল জুমাতি, আমি জায়েদকে জুমার দিন থেকে দেখি নাই। তাহলে জুমার দিন এটা আমার জন্য অতীতকাল না, যেহেতু এই কথা বলতেছি আমি রবিবারে, সেই হিসেবে অতীতকাল বোঝাচ্ছে। এখানে মা রাআইতু অতীতকাল সেটা না, ইয়াউমিল জুমা সেটা হচ্ছে অতীতকাল, যেহেতু আমি রবিবারে গিয়ে ইয়াউমিল জুমার কথা বলতেছি। তাহলে অতীতকালে হলে শুরু সীমা বোঝাবে। আমি জায়েদকে দেখি নাই জুমার দিন থেকে, এটা কি জামি এ মুদ্দত নাকি শুরু সীমা? শুরু সীমা। তাহলে এটা বোঝাচ্ছে লিল ইবতিদাই ফিল মাদি, অতীতকালে ইবতিদার জন্য, শুরু সীমার জন্য। ওয়াজ যরফিয়াতি ফিল হাদির, আর বর্তমান কালে জরফের জন্য ব্যবহার হবে। তো বর্তমান কালে জরফের জন্য ব্যবহার এটা কিরকম? মা রাআইতু যাইদান মুদ শাহরিনা, আমি জায়েদকে দেখি নাই আমাদের এই মাসে, মানে আমি যে মাসে আছি সে মাসে আমি জায়েদকে দেখি নাই। তাহলে এটা বর্তমান বোঝাচ্ছে। বর্তমান কালে হলে এটা জরফ বোঝাবে। তো যেটা শুরু সীমা ছিল এটা হচ্ছে জরফ, বর্তমান যেটা বোঝাচ্ছে এটাও জরফ। তবে জরফ হলো আগেরটার মধ্যে জরফও ছিল শুরু সীমাও ছিল, এটার মধ্যে শুধু জরফ শুরু সীমা নেই। মা রাআইতু যাইদান, আমি জায়েদকে দেখি নাই মুজ শাহরিনা, আমাদের এই মাসে। তা আমাদের এই মাস সেটা হাজের না, যদিও বা তার কিছু অংশ অতিবাহিত হয়ে গেছে। এরকম মতো হতে পারে যে আমি এই কথাটি বলতেছি মাসের 20 তারিখে, তো 20 তারিখে যদি আমি এই কথাটি বলি মা রাআইতু যাইদান মুজ শাহরিনা, তাহলে অনেক দিন এই মাসের অতিবাহিত হয়ে গিয়েছে, সেগুলো তো অতীত হয়ে গেছে। এরপরও হাদের কেমনে বলছে? হাদের যেহেতু এই মাসের কিছু অংশ তো বর্তমানের সাথে লাগানো আছে, সেই হিসেবে এটাকে হাজের বলা হচ্ছে, যদিও বা কিছু আগে হয়ে গিয়েছে কিছু পরে হবে। এরপরও হাজের বলা হচ্ছে এই হিসেবে যে কিছু অংশ হাজের আছে, এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। সম্পূর্ণ সবগুলাকে হাজের বলা হচ্ছে, যদিও বা সম্পূর্ণ হাজের নয়। মুসমুঞ্জু নিয়ে আমরা একটু তাহাকিক করি। দেখেন, প্রথমে মুসমুঞ্জুর মধ্যে অনেক লুগাত আছে। মুসমুঞ্জুকে কিভাবে পড়বেন? অনেক ধরনের পড়া যায়। মুস আর মুন্দু ইমাম আখফশের বর্ণনা মোতাবেক মুন্দু আহলে হাজাদের মতে মুন্দু লুগাত, বনু তামিমের মতে মুস, আর এই দুটো হচ্ছে প্রসিদ্ধ না, মুস আর মুন্দু এগুলো প্রসিদ্ধ। ইমাম আখফশের বর্ণনা মোতাবেক আহলে হাজাদের মতে লুগাত হলো মুন্দু, বনু তামিমের মতে লুগাত হচ্ছে মুস, ঠিক আছে। আর বনু সুলাইমিয়ার মতে মিত আর মিন্দু, মিত আর মিন্দু, মানে মিমের নিচে যা দিয়ে বিকাসরিল মিম। কিছু কুফিদের মতে লুগাত হলো মুজু, মিমেও পেশ দিয়ে দালও পেশ দিয়ে। এই ধরনের অনেক ধরনের লুগাত আছে। এরপর হলো মুজ আর মুনজুর আসল কি, এটা নিয়েও আলেমদের মাঝে ইখতিলাফ আছে। মুজের আসল কি, মুনজের আসল কি? জমহুরের মতে মুজ হলো মুন্দু এর মুখাফফ, মূলত হলো মুন্দু, তার মুখাফফ হলো মুজ, মানে মুন্দু থেকে সহজ করে মুজ করা হয়েছে নুনকে হযফ করার মাধ্যমে। ইমাম মনসুর বিন ফালাহ জমহুরের এই মতকে শক্তভাবে খণ্ডন করেছে, যে জমহুরে যে বলেছে মুজ মূলত মুন্দু থেকে সহজ করে মুজ করা হয়েছে, এটার হেলাফ করেছে মনসুর বিন ফালাহ। মুন্দু এর আসল নিয়েও ইখতিলাফ আছে। ইমাম ফররার মতে মুন্দু এটা মুরাক্কাব মিন এবং জু থেকে মুরাক্কাব হয়ে মুন্দু হয়েছে, ঠিক আছে।
মানে মূলত মিন আর জু ছিল। জু একটা ইসমে মৌসুল আছে না, ওই ইসমে মৌসুল জু এবং মিন তো বইটার মুরাক্কাব হয়ে হয়েছে মুনজু। যা যা হজব করার হজব করে, যেরকম পরিবর্তন করার পরিবর্তন করে মুনজু হয়েছে মিন আর জু থেকে ইমাম ফরার মতে। বাদুল কুফা, কিছু কুফিদের মতে মিন এবং ঈদ এর মুরাক্কাব হলো মুনজু। মিন এবং ঈদ এই দুটোটা মিলে মুনজু হয়েছে। মুজ এবং মুনজু ইসিম নাকি হরফ, এটা নিয়েও ইখতিলাফ আছে ইমামদের মাঝে। এই কথা স্পষ্ট যে আমরা দেখি মুস মুনজুর পরে অনেক সময় রফা হয়, অনেক সময় জের হয় না। মা রাআইতু যাইদান মুজ ইয়াউমিল জুমাতি, এটা যেমন আছে মা রাআইতু যাইদান মুজ ইয়াউমানে, মা রাআইতু যাইদান মুজ সালাসাতু আইয়ামিন, রফা দিয়ে যেমনি ভাবে আছে মা রাআইতু যাইদান মুজ ইয়াউমিল জুমাতি, মা রাআইতু যাইদান মুনযু ইয়াউমাইনি মুনযু সালাসাতি আইয়ামিন, এভাবে জের দিয়েও আছে। তো মুস মুনজুর পরে এগুলি ইসিম নাকি হরফ কেমনে চিনবো আমরা? মুস মুনজুর পরে যখন রফা হবে মা রাআইতু যাইদান মুজ ইয়াউমানে ইয়াউমুল জুমাতি সালাসাতু আইয়ামিন, তখন বিল ইত্তেফাক ইসিম। সকলের মতে মুস মুনজু ইসিম যদি মুস মুনজুর মা বাদ রফা হয়। তবে রফা কি কারণে হচ্ছে? এটা কি মুবতাদায়ে মুআখার হওয়ার কারণে, নাকি খবর হওয়ার কারণে, নাকি উজ্জ মুবতাদার খবর হওয়ার কারণে, নাকি উজ্জ ফেইলের ফাইল হওয়ার কারণে? রফা কি কারণে মুস মুনজুর পরে, এটা নিয়ে 4টা মাযহাব আছে, আমরা একটু পরে আলোচনা করব। আর মুস মুনজুর পরে যখন জের হবে তখন 2 মাযহাব। জুমহুরের মতে মুস মুনজুর পরে যখন জের হবে তখন মুস মুনজু হরফে জার, রফা হলে তুমি ইত্তেফাক ইসিম, জের হলে হরফে জার। তো হরফে জারের কারণে মা বাদ জের হয়েছে, মা রাআইতু যাইদান মুনযু ইয়াউমিল জুমাতি, ইয়াউমিল জুমাতি জের হয়েছে কেন? যেহেতু মুস আর মুনযু হরফে জর, হরফে জরের কারণে মজরুর হয়েছে, ঠিক আছে। আবার কিছু বিসিদের মতে মুস মুনজুর মা বাদ যখন জের হবে তখনও মুস মুনজু ইসিম। তো কেমনে ইসিম বলা হচ্ছে? ইসিম হলে জের কেমনে হয়েছে? যেহেতু মুস মুনজু ইসিম, মুজাফ হয়েছে মা বাদ মুজাফিলাই, সে কারণে জের হয়েছে। তাহলে আমরা জানলাম মুস মুনজুর পরে যদি রফা থাকে তখন মুস মুনজু বিল ইত্তেফাক ইসিম। মুস মুনজুর পরে জের হলে জুমহুরের মতে হরফে জর, কিছু বিসিদের মতে মুস মুনজু হলো মুজাফ মা বাদ মুজাফিলাই, অর্থাৎ মুস মুনজু ইসিম। ইসিম হলেও রফা হলে যেমন ইসিম, জের হলে তখনও কারো কারো মতে ইসিম। ইসিম হলেও কিন্তু মুস মুনজু মামনি হবে হরফের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। যেহেতু মুস মুনজু হরফে জর মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে, সেই হিসেবে জের হবে। আবার মুস মুনজু এর মা বাদ জুমলা হয়, সে কারণেও জের হবে। তাহলে আমরা জানলাম মুস মুনজু এর মা বাদ রফা হলে ইসিম, জের হলো বাদুল বিসরি, কিছু বিসরিদের মতে ইসিম। ইসিম হলেও কিন্তু মামনি, যেহেতু মুস মুনজু মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। যেমন মুস ইয়াউমিল জুমআ অর্থ হলো মিন হাদ্দি ইয়াউমিল জুমাতি। অথবা আরেকটা বলতে পারি মুস আর মুনজু এগুলো মামনি হওয়ার কারণ কি? ইসিম হলেও যেহেতু কিছু রফা হলে তো বিল ইত্তেফাক ইসিম, জের হলো তো কিছু বিসরিদের মতে ইসিম। ইসিম হলে এটা মামনি হওয়ার কারণ হলো যেহেতু মুস 2 হরফ বিশিষ্ট, 2 হরফ বিশিষ্ট হওয়ার মাধ্যমে হরফের গঠনের সাথে মিল আছে। আর মুনজুকে মুজের উপর হামল করা হয়েছে। আবার মুস মুনজু জুমলার দিকে এজাফত হয়, সেই হিসেবেও এগুলো নিয়ে আরও অনেক আলোচনা আছে। সবগুলো আমরা মুস মুনজু যে জরব সেখানে আলোচনা করেছি। মামনি হওয়ার কারণ কি কি, জুমলার দিকে এজাফত কেমনে, আমরা তো দেখতেছি মুফরাদের দিকে, জুমলার দিকে এজাফত কেমনে, মুজাফিলা কি আছে, এগুলো আমরা করেছি। আচ্ছা, মুস মুনজুর তারকিবি অবস্থান কি? মুস মুনজু যখন মুস মুনজুর মা বাদ যখন জের হবে তখন আলা ইখতিলাফিল কৌলাইন, 2টা কৌল আমরা করেছি। জমহুরের মতো হরফে জর এবং বাদ বিসিদের মতে ইসিম। ইসিম হলে তখন মুজাফ আর মুজাফিলাই, হরফে জর হলে জার মজরুর। এটা একদম সহজ যদি জের হয় তখন। আর মুস মুনজুর মা বাদ যদি রফা হয়, রফা কি হিসেবে হবে এটা নিয়ে 4টা মাযহাব আছে। জমহুরের মতে রফা হবে মুস মুনজু মুবতাদা মা বাদ খবর হওয়ার কারণে। মা রাআইতু যাইদান মুস ইয়াউমানে, মুস হচ্ছে মুবতাদা, ইয়াউমানে খবর হিসেবে রফা হয়েছে। আর আবুল কাসেম জাজ্জাজির মতে মুস মুনজু হবে খবর মুকদ্দম, মা বাদ রফা হয়েছে মুবতাদায়ে মুআখার হওয়ার কারণে। তাহলে মা রাআইতু যাইদান মুস ইয়াউমানে
মুজ খবরে মুকাদ্দম, ইয়ৌমানে মুবতাদায়ে মুআখর, আবুল কাসেম জাজ্জাস এর মতে। ইমাম ফররার মতে মুস মুনজুর মা বাদ যে রফা হবে, রফাটা হবে উজ্জ মুবতাদার খবর হওয়ার কারণে। মা রাআইতু জাইদান মুস ইয়ৌমুল জুমাতি রফা হলে, তো মুস ইয়ৌমুল জুমাতি রফা হয়েছে হুয়া উজ্জ মুবতাদার খবর হিসেবে। মূলত এটি হচ্ছে মা রাআইতু জাইদান মিনাল্লাযী হুয়া ইয়ৌমুল জুমাতি, যেটা আমরা আগে পড়েছি। ইমাম ফররার মতে মুনজুটা এসেছে মিন আর জু থেকে। তো জু হলে ইসমে মৌসুল, তো জু এর জায়গায় যদি আল্লাযী বসাই তাহলে ভারত এরকম হয় না, মা রাআইতু জাইদান মুনজু ইয়ৌমুল জুমাতি, আই মা রাআইতু জাইদান মিন আল্লাযী হুয়া ইয়ৌমুল জুমাতি। যেহেতু মিন হরফে জর আর জুটা হচ্ছে ইসমে মৌসুল, জু এর জায়গায় যদি আল্লাযী বসাই একটা হুয়া মুবতাদা উজ্জ মানতে হবে, ইয়ৌমুল জুমাতি মা বাদ যেটা আছে সেটা খবর হবে। সেটা ইমাম ফররার মতে মুস মুনজুর মা বাদ যেটা রফা হয়, রফা হবে উজ্জ মুবতাদার খবর হিসেবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ইসমে মৌসুল আল্লাযীর সালা হবে। ঠিক আছে, এটা হলো 3 নম্বর মাযহাব। 4 নম্বর বাদুল কুফা, তাদের মতে মুস মুনজুর মা বাদ যে রফা হয়, রফাটা হবে উজ্জ ফেলের ফাইল হিসেবে। তো উজ্জ আবার হবে মা রাআইতু জাইদান মুনজু ইয়ৌমুল জুমাতি, আই মা রাআইতু জাইদান মিন ইজ মাদ ইয়ৌমুল জুমাতি। যেটা আমরা মুনজু এর আসলের ব্যাপারে আরেকটা মাযহাব করেছি। এক দলের মতে বাদুল কুফার মতে মিন আর ইজ এর মুরাক্কাব হলো মুনজু, তাহলে মিন হরফে জর, ইজ হলো জরফ, এরপরে ইয়ৌমুল জুমাতি যেটা আছে সেটা রফা হয়েছে, তারপর একটা ফেল উজ্জ আছে মাদ, ওই মাদ ফেলের ফাইল হিসেবে ইয়ৌমুল জুমাতি রফা হয়েছে। তাহলে মুস মুনজুর পরে যদি রফা হয় সেটা 4টা হতে পারে, হয়তো খবর হিসেবে রফা, না হয় মুবতাদায়ে মুআখর হিসেবে রফা, উজ্জ মুবতাদার খবর হিসেবে রফা, না হয় উজ্জ ফেলের ফাইল হিসেবে রফা। মুস মুনজুর হুকুম হাকাম, মুস মুনজুর অর্থ আমরা আগেও জেনেছি জরাফের আলোচনার মধ্যে। মুস মুনজু আসবে আউয়ালে মুদ্দত বোঝানোর জন্য, শুরুর সময় বোঝানোর জন্য। মুস মুনজুর পরে যদি মুফরদ মারাফা হয় তখন আউয়ালে মুদ্দত বুঝাই। মা রাআইতু জাইদান মুস ইয়ৌমিল জুমাতি, আমি জায়েদকে দেখি নাই জুমার দিন থেকে, তাহলে ইয়ৌমিল জুমাতি মুফরদ না, ইয়ৌমিল জুমাতি মারাফা না। মুস মুনজুর পরে যদি মুফরদ মারাফা হয় তখন শুরুর সীমা বুঝাই। আর মুস মুনজুর পরে যদি তাসনিয়া জামা হয় এবং না করা হয় তখন সেটা জামিয়ে মুদ্দত বুঝাই, তখন সেটা মাকসুদ বিল আদত। যে তাসনিয়া উল্লেখ করা হয় তাহলে 2 দিন উদ্দেশ্য হবে, জামা উল্লেখ করা হলে যতদিন উল্লেখ করা হবে ততদিন উদ্দেশ্য হবে, জামিয়ে মুদ্দত শুরু সীমানা। যে মা রাআইতু জাইদান মুস ইয়ৌমাইনি, হালত যেহেতু হরফে জর হিসেবে বলতেছি আমরা, মুস ইয়ৌমাইনি আমি জায়েদকে 2 দিন যাবত দেখি নাই। মা রাআইতু জাইদান মুস সালাসাতি আইয়ামিন, আমি জায়েদকে 3 দিন যাবত দেখি নাই। এটা কিন্তু শুরু সীমানা, জামিয়ে মুদ্দত, না দেখার পূর্ণ সময়, যে এভাবে আমরা মুস মুনজুর আলোচনাগুলো করেছি। মুস মুনজুর পরে আমরা এটাও করেছি, মুস মুনজুর পরে কখনো কখনো মাজদার হয়, ফেল হয়, আন্না মুহাফফাফা মুতাক্কালা হয়, ইন্না মুহাফফাফা মুতাক্কালা হয়, তখন একটা জামাম শব্দ উজ্জ মানতে হয়। সেগুলো আমরা মুস মুনজু যখন জরফ হিসেবে ব্যবহার হয় সেখানে আলোচনার মধ্যে পড়েছি। এখন মূল ইবারতের মধ্যে দেখেন মুস মুনজু লিল ইবতিদাই ফিল মাদি, মুস মুনজু অতীতকালে শুরুর সীমা বোঝানোর জন্য, ওয়াজ জরফিয়াতি ফিল হাদির, আর বর্তমানকালে জরফিয়তের জন্য আসে। তো জরফিয়তের জন্য আসে বর্তমানকালে, আর অতীতকালে হলে ইবতিদায়ে গায়াত। এখন যদি কেউ প্রশ্ন করে অতীতকালে ইবতিদায়ে গায়াত যেটা বোঝাবে, আমরা উদাহরণ দিলাম মা রাআইতু জাইদান মুস ইয়ৌমিল জুমাতি, আমি জায়েদকে দেখি নাই জুমার দিন থেকে। তো জুমার দিন থেকে দেখি নাই, এটা কি জরফ না? অতীতকালে হলে ইবতিদায়ে গায়াত বোঝাচ্ছে, এটা আবার জরফ হোক কিনা, জরফ হোক। আবার এখানে বোঝাচ্ছে ওয়াজ জরফিয়াতি ফিল হাদির, বর্তমান কালে হলে জরফ। তা আমরা তো দেখতেছি অতীতকালে হলেও জরফ, অতীতকালে যে শুরুর সীমা বোঝায় এটাও তো জরফ, এটাও তো সময় কিংবা স্থান এগুলো বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে না। মা রাআইতু জাইদান মুস ইয়ৌমিল জুমাতি, আবার ওয়াজ জরফিয়াতি ফিল হাদির, বর্তমান কালে হলে জরফের জন্য হবে। এই দুটার মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো আগে যেটা বলা হয়েছে ইবতিদার জন্য সেটাও জরফ, তবে সেখানে শুধুমাত্র মহৎ এ জরফ না, জরফও আছে ইবতিদাও আছে। আর বর্তমান কালে হলে যে জরফ বুঝাবে এখানে শুধুমাত্র জরফ থাকবে, ইবতিদা থাকবে না। মা রাআইতু জাইদান মুজ শাহরিনা, আমি জায়েদকে দেখি নাই
আমাদের মাসে মানে বর্তমান মাসে আমি জায়েদকে দেখি নাই, এটা কিন্তু ইবতিদায়ে গায়েত বোঝাচ্ছে না। আমি আমাদের এই মাস যাবত জায়েদকে দেখি নাই, শুধুমাত্র জরব বোঝাচ্ছে, ইবতিদায়ে গায়াত বোঝাচ্ছে না। আর আগে যেটা আছে সেটা ইবতিদায়ে গায়াতও বোঝাবে, জরফও বোঝাবে। মা রাআইতু জাইদান মুশাহারিনা আই জামিউ জামানি ইনতিফাই রুয়াতিনা, আমার না দেখার পুরা সময় ইয়াহু জায়েদকে হুয়া ইয়মুল জুমা হুয়া হুয়া শাহরু হাদা, এটা হচ্ছে এই মাস, অথবা হুয়া হাদা শাহরু। আমি জায়েদকে না দেখার পুরা সময় হচ্ছে যে এই মাস। তাহলে এখানে সম্পূর্ণ সময় বোঝাচ্ছে, শুরুর সীমা বোঝাচ্ছে না। মঞ্জু বলা যাবে, দুটোটা একই। তবে মঞ্জুর পরে যদি অতীতকাল হয় এটা ইবতিদায়ে গায়েত বোঝাবে, সাথে জরফও থাকবে। আর মঞ্জুর পরে হাল বুঝালে, বর্তমান বুঝালে, সেটার মধ্যে শুধু জরফ থাকবে, ইবতিদায়ে গায়েত থাকবে না। এখন কেউ যদি প্রশ্ন করে মা রাআইতু জাইদান মুশাহরিনা, আমি জায়েদকে দেখি নাই আমাদের এই মাসে, এটা বর্তমান হলো কেমনে? এখানে তো কিছু অতীতও আছে, এরকম হতে পারে, কিছু ভবিষ্যতে এরকম হতে পারে। আমি 20 তারিখে যদি গিয়ে বলি মা রাআইতু জাইদান মুশাহরিনা, আমি জায়েদকে আমাদের এই মাসে দেখি নাই, তাহলে কিছু কাল অতীত হয়ে গিয়েছে না? তাহলে এটা বর্তমান কেমনে? এটা তো অতীতও আছে। তাহলে সেটা জবাব হলে এটাকে হাল বলা হচ্ছে যে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস হিসেবে। যেহেতু এই মাসের কিছু অংশ বর্তমানের সাথে সংযুক্ত আছে, সেই হিসেবে এটাকে বর্তমান বলা হচ্ছে, যদিও বা কিছু অতিবাহিত হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন দেখে এইগুলোর আরো বিস্তারিত আলোচনা মুসমুঞ্জু নিয়ে এগুলো আমরা আলোচনা করেছি। ওই মুসমুঞ্জু যখন ইসিম হয়, মুসমুঞ্জু জরফিয়াতের আলোচনার মধ্যে এটা মামনি হওয়ার কারণ কি, মুসমুঞ্জু যদি মুক্তাদা হয়, মা বাদ যদি খবর হয়, মুসমুঞ্জু না করা হওয়ার পরও মুক্তাদা হওয়া শুদ্ধ হয়েছে কেমনে, এই ধরনের অনেক ধরনের আলোচনা আমরা জরফিয়াতের আলোচনার মধ্যে মুসমুঞ্জু নিয়ে করেছি। এখন দেখেন ওয়া হাসা ওয়া আদা ওয়া হলালিল ইস্তিসনাই, হাসা হলা আদা এই তিনটা হচ্ছে ইস্তিসনার জন্য। ইস্তিসনা মানে হচ্ছে পৃথক করা। এগুলোর আলোচনা আমরা ইস্তিসনার বাহাসের মধ্যে করেছি, অর্থ কি কি দেয়। তবে ইস্তিসনার জন্য হবে আবার এখন হচ্ছে হরফে জর, তো হরফে জর কখন হবে, আবার ফেল কখন হবে, এগুলো আলোচনা আমাদের ইস্তিসনার বাহাসের মধ্যে হয়েছে। হাসা আদা হলা এগুলো হলো ইস্তিসনার জন্য, অর্থাৎ পৃথক করার জন্য। মা কবলের হুকুম থেকে মা বাদকে পৃথক করার জন্য হাসা হলা আদা এগুলো আসে, হুকুম থেকে পৃথক করবে ঠিক। তবে হাসা আসে যে মা কবলের খারাপ হুকুম থেকে পৃথক করার জন্য, মানে মা কবলে একটা হুকুম দেওয়া হয়েছে সেটা খারাপ হবিদ, সেখান থেকে মা বাদকে পৃথক করার জন্য, মা বাদকে পবিত্র করার জন্য, তানজিহের জন্য হাসা আসে। যেমন আসা আল কৌমু হাসা জাইদিন, কৌমে খারাপ করেছে হাসা জাইদিন জায়েদ ব্যতীত, তাহলে হাসা দিয়ে পৃথক করা হলো জায়েদকে খারাপ থেকে না, এটার জন্য আসে। যেহেতু হাসা আসে যে খারাপ থেকে, আমরে হবিস থেকে কাউকে পৃথক করার জন্য, পবিত্র করার জন্য, সেহেতু সাল্লান নাসু হাসা জাইদিন বলাটা উত্তম হবে না। ঠিক আছে? আর বাকিগুলো যে কোনো কারো থেকে পৃথক করার জন্য আসে, খলাও আসে, আদাও আসে। খলা আর আদা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে খলাটা এগুলোর মা বাদ যদি নসব হয় তখন হাসা আদা খলা এগুলো হবে ফেল, আর যদি জের হয় তখন হরফে জর হবে। আর হাসাটা হরফে জর হওয়াটা হলো আসহ, ফেল হওয়াটা হলো দইফ। আবার খলা আদা এগুলো ফেল হওয়াটা হলো আসহ, হরফে জর হওয়াটা হচ্ছে দইফ। আমাদের মুসান্নাফ এগুলাকে এখানে উল্লেখ করেছে কেন? যেহেতু এক সূরাতের মধ্যে জের হওয়া অবস্থায় এগুলো হরফে জর, সে হিসেবে উল্লেখ করেছে। নসব হলে তো হরফে জর না, নসব হলে ফেল, ভিতরে ফাইল আছে, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মা কবল থেকে হাল হয়েছে। তো কার থেকে হাল হয়েছে? ফাইল থেকে, নাকি পূর্ব উল্লেখিত ফেল এর ভিতরে থাকা মাসদার থেকে, নাকি পূর্ব উল্লেখিত ফেল এর ভিতরে থাকা ইসমা ফাইল থেকে, ইত্যাদি থেকে, নাকি মুস্তাসনা মিনহু থেকে হাল হয়েছে। এগুলো আমরা মুস্তাসনা বাহাসের মধ্যে জেনেছি। তারপর দেখেন মুস ওয়া মুনজুল ইজ জামানি, মুস ওয়া হরফ আতফ, মুস মাতুফ আলাই, ওয়া হরফ আতফ মুনজু মাতুফ, মাতুফ আলাই মিলে মুক্তাদা। লাম হরফে জর আজ জামানি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতানে শিবাফেলের সাথে। সাবিতাতানে শিবাফেল জমিলে হুমা ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মুবদাল মিনহু। লাম হরফে জর আল ইবতিদাই মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতানে শিবাফেলের সাথে।
সাবিতাতানে শিবা ফেলের সাথে। ফি হরফে জর আল মাদি মাতুফ, আল মাদি মজরুর, যার আর মজরুর মিলে মাতুফ আলা। আচ্ছা এভাবে করেন, যেহেতু এরপর আরো দুইটা মাতুফ আছে। লাম হরফে জর আল ইবতিদাই মজরুর, যার আর মজরুর মিলে লাম হরফে জর আল ইবতিদাই মাতুফ আলাই। আল জরফিয়াতি মাতুফ, এরপর একটা জরফিয়াতি আছে না, লিল ইবতিদাই ফিল মাদি ওয়াল জরফিয়াতি ফিল হাদির। লাম হরফে জর আল ইবতিদাই মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আল জরফিয়াতি মাতুফ, মানে আল জরফিয়াতিটা ইবতিদার উপর আতফ হয়েছে। মাতুফ মাতুফ আলা মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতানে শিবা ফেলের সাথে। ফি হরফে জর আল মাদি মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ ফি হরফে জর আল হাদিরি মজরুর, যার মজরুর মিলে মাতুফ। তাহলে ফিল হাদিরিটা আতফ হয়েছে ফিল মাজির উপর, ফিল মাজি মাতুফ আলাই, ফিল হাদের মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে মুতাআল্লিক সাবিতাতানে, যেটা উজ্জ্ব ছিল লিল ইবতিদাইয়ের জন্য সেটার সাথে। সাবিতাতানে শিবা ফেল জমিরে হুমা ফায়েল, তার মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে বদলে ইস্তিমাল। মুবদাল মিনহু ছিল সাবিতাতানে লিজ জামান, সাবিতাতানে লিজ জামান হলো মুবদাল মিনহু, সাবিতাতানে লিল ইবতিদাই ফিল মাদি ওয়াল জরফিয়াতি ফিল হাদির হলো বদল ইস্তিমাল। মুবদাল মিনহু বদল ইস্তিমাল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। যেহেতু মুবতাদা আছে মুজ ওয়া মুনযু, ঠিক আছে। নাহাবু মা রাআইতুহু মুয শাহরিনা ওয়া মুনযু ইয়াউমিনা, নাহাবু মুজাব, মা রাআইতু মুয শাহরিনা ওয়া মুনযু ইয়াউমিনা। মুরাদুল লফজ মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মুজাফ আর মুবতাদা উজ্জা আছে নযীরুহু, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর যে অর্থ উদ্দেশ্য করেন তখন মা মায়ে নাফিয়া, রাআইতু ফেল তু ফাইল, হু মফুলে বিহি, মুজ হরফে জার, শাহারি মুজাব না মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুজ হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ মুনযু হরফে জার, ইয়মি মুজাফিলাই, ইয়মি মুজাফ না মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুনযু হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুতাআল্লিক রাআইতু ফেলের সাথে, রাআইতু ফেল তু ফাইল আর মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। ওয়া হাশা ওয়া আদা ওয়া খলা, হাশ ওয়া হরফ আতফ, হাশা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আদা মাতুফ আওয়াল, ওয়া হরফ আতফ, খলা মাতুফ তানি। মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে মুক্তাদা, লাম হরফে জর আল ইস্তিসনাই মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে। সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। আচ্ছা।